আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আরব কান্ট্রিতে কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কাম এর অর্থ হচ্ছে কত। এখানে আরবি শব্দ হচ্ছে কাম, বাংলা অর্থ হচ্ছে কত। তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে। এখানে আরবি শব্দ হচ্ছে তায়েব, বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে। হোয়েন এর অর্থ হচ্ছে কোথায়। এখানে আরবি শব্দ হচ্ছে হোয়েন, বাংলা অর্থ হচ্ছে কোথায়। লেশ এর অর্থ হচ্ছে কেন। এখানে আরবি শব্দ হচ্ছে লেশ, বাংলা অর্থ হচ্ছে কেন। তো আমরা এক নজরে শিখে নিই। কাম এর অর্থ হচ্ছে কত, তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে, হোয়েন এর অর্থ হচ্ছে কোথায়, লেশ এর অর্থ হচ্ছে কেন। কুল্লু শাই এর অর্থ হচ্ছে সব কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লু শাই, বাংলা অর্থ হচ্ছে সব কিছু। আমস এর অর্থ হচ্ছে গতকাল। এখানে আরবি শব্দ হচ্ছে আমস, বাংলা অর্থ হচ্ছে গতকাল বা আগামীকাল। ইসম এর অর্থ হচ্ছে নাম। এখানে আরবি শব্দ হচ্ছে ইসম, বাংলা অর্থ হচ্ছে নাম। সোয়াল এর অর্থ হচ্ছে প্রশ্ন। এখানে আরবি শব্দ হচ্ছে সওয়াল, বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন। আমরা এক নজরে শিখে নিই। কুল্লু শাই এর অর্থ হচ্ছে সব কিছু, আমস এর অর্থ হচ্ছে গতকাল, ইসম এর অর্থ হচ্ছে নাম, সোয়াল এর অর্থ হচ্ছে প্রশ্ন। শুফ তাহাত এর অর্থ হচ্ছে নিচে দেখুন। এখানে শুফ অর্থ দেখুন, তাহাত অর্থ নিচে। আমরা এখানে শিখলাম শুফ তাহাত এর অর্থ হচ্ছে নিচে দেখুন। শুফ কিদ্দাম এর অর্থ হচ্ছে সামনে দেখুন। এখানে শুফ এর অর্থ হচ্ছে দেখুন, গিদ্দাম এর অর্থ হচ্ছে সামনে। আমরা এখানে শিখলাম শুফ গিদ্দাম এর অর্থ হচ্ছে সামনে দেখুন। শুফ ফুক এর অর্থ হচ্ছে উপরে দেখুন। এখানে শুফ এর অর্থ হচ্ছে দেখুন, ফুক এর অর্থ হচ্ছে উপরেই। আমরা এখানে শিখলাম শুফ ফুক এর অর্থ হচ্ছে উপরে দেখুন। হাসারাত এর অর্থ হচ্ছে পোকা। এখানে আরবি শব্দ হচ্ছে হাসারাত, বাংলা অর্থ হচ্ছে পোকা। কিদা এর অর্থ হচ্ছে এমন। এখানে আরবি শব্দ হচ্ছে কিদা, বাংলা অর্থ হচ্ছে এমন। মকমাফি এর অর্থ হচ্ছে বেকুব। এখানে আরবি শব্দ হচ্ছে মকমাফি, বাংলা অর্থ হচ্ছে বেকুব। হুয়া এর অর্থ হচ্ছে সে। এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া, বাংলা অর্থ হচ্ছে সে। আনা এর অর্থ হচ্ছে আমি। এখানে আরবি শব্দ হচ্ছে আনা, বাংলা অর্থ হচ্ছে আমি। তো আমরা এখানে শিখলাম কিদা এর অর্থ হচ্ছে এমন, মকমাফি এর অর্থ হচ্ছে বেকুব, হুয়া এর অর্থ হচ্ছে সে, আনা এর অর্থ হচ্ছে আমি। খাল্লি এর অর্থ হচ্ছে থাক। এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লি, বাংলা অর্থ হচ্ছে থাক। সাহ এর অর্থ হচ্ছে ঠিক। এখানে আরবি শব্দ হচ্ছে সাহ, বাংলা অর্থ হচ্ছে ঠিক। গিরগির এর অর্থ হচ্ছে বকবক করা। এখানে আরবি শব্দ হচ্ছে গিরগির, বাংলা অর্থ হচ্ছে বকবক করা। নফর এর অর্থ হচ্ছে মানুষ। এখানে আরবি শব্দ হচ্ছে নফর, বাংলা অর্থ হচ্ছে মানুষ। তো আমরা এক নজরে শিখে নেই। খাল্লি এর অর্থ হচ্ছে থাক, সাহ এর অর্থ হচ্ছে ঠিক, গিরগির এর অর্থ হচ্ছে বকবক করা, নফর এর অর্থ হচ্ছে মানুষ। মালুম এর অর্থ হচ্ছে জানি বা বুঝি। এখানে আরবি শব্দ হচ্ছে মালুম, বাংলা অর্থ হচ্ছে জানি বা বুঝি। আমান এর অর্থ হচ্ছে নিরাপদ। এখানে আরবি শব্দ হচ্ছে আমান, বাংলা অর্থ হচ্ছে নিরাপদ। ফারাক এর অর্থ হচ্ছে পার্থক্য। এখানে আরবি শব্দ হচ্ছে ফারাক, বাংলা অর্থ হচ্ছে পার্থক্য। শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে শ্রোতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। তো আমরা এক নজরে শিখে নিই। মালুম এর অর্থ হচ্ছে জানি বা বুঝি, আমান এর অর্থ হচ্ছে নিরাপদ, ফারাক এর অর্থ হচ্ছে পার্থক্য, শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ। সাব্বাক এর অর্থ হচ্ছে জানালা। এখানে আরবি শব্দ হচ্ছে সাব্বাক, বাংলা অর্থ হচ্ছে জানালা। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম, বাংলা অর্থ হচ্ছে জানি না। হাজন এর অর্থ হচ্ছে মন খারাপ। এখানে আরবি শব্দ হচ্ছে হাজন, বাংলা অর্থ হচ্ছে মন খারাপ। ওয়ার্দা এর অর্থ হচ্ছে গোলাপ। এখানে আরবি শব্দ হচ্ছে ওয়ার্দা, বাংলা অর্থ হচ্ছে গোলাপ। তো আমরা এক নজরে শিখে নিই। সাব্বাক এর অর্থ হচ্ছে জানালা, মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না,
হাজন এর অর্থ হচ্ছে মন খারাপ। অর্দা এর অর্থ হচ্ছে গোলাপ। সাউই এর অর্থ হচ্ছে করা। এখানে আরবি শব্দ হচ্ছে সাউই, বাংলা অর্থ হচ্ছে করা। সিদা এর অর্থ হচ্ছে সোজা। এখানে আরবি শব্দ হচ্ছে সিদা, বাংলা অর্থ হচ্ছে সোজা। লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই। এখানে আরবি শব্দ হচ্ছে লাজিম, বাংলা অর্থ হচ্ছে অবশ্যই। এমসি এর অর্থ হচ্ছে চলো। এখানে আরবি শব্দ হচ্ছে এমসি, বাংলা অর্থ হচ্ছে চলো। আমরা এক নজরে শিখে নিই। সাউই এর অর্থ হচ্ছে করা, সিদা এর অর্থ হচ্ছে সোজা, লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই, এমসি এর অর্থ হচ্ছে চলো। হাদা এর অর্থ হচ্ছে এটা। এখানে আরবি শব্দ হচ্ছে হাদা, বাংলা অর্থ হচ্ছে এটা। ইয়ানি এর অর্থ হচ্ছে মানে। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ানি, বাংলা অর্থ হচ্ছে মানে। শাবাব এর অর্থ হচ্ছে যুবক। এখানে আরবি শব্দ হচ্ছে শাবাব, বাংলা অর্থ হচ্ছে যুবক। দুকি এর অর্থ হচ্ছে চালাক। এক নজরে শিখে নেই। হাদা এর অর্থ হচ্ছে এটা, ইয়ানি এর অর্থ হচ্ছে মানে, শাবাব এর অর্থ হচ্ছে যুবক, দুকি এর অর্থ হচ্ছে চালক। হাসেল এর অর্থ হচ্ছে পাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে হাসেল, বাংলা অর্থ হচ্ছে পাওয়া। হাদিকা এর অর্থ হচ্ছে বাগান। এখানে আরবি শব্দ হচ্ছে হাদিকা, বাংলা অর্থ হচ্ছে বাগান। মালুম এর অর্থ হচ্ছে জানি বা বুঝি। এখানে আরবি শব্দ হচ্ছে মালুম, বাংলা অর্থ হচ্ছে জানি বা বুঝি। আমান এর অর্থ হচ্ছে নিরাপদ। এখানে আরবি শব্দ হচ্ছে আমান, বাংলা অর্থ হচ্ছে নিরাপদ। তো আমরা এক নজরে শিখে নিই। হাসেল এর অর্থ হচ্ছে পাওয়া, হাদিকা এর অর্থ হচ্ছে বাগান, মালুম এর অর্থ হচ্ছে জানি বা বুঝি, আমান এর অর্থ হচ্ছে নিরাপদ। হুকুমা এর অর্থ হচ্ছে সরকারি। এখানে আরবি শব্দ হচ্ছে হুকুমা, বাংলা অর্থ হচ্ছে সরকারি। মাকান এর অর্থ হচ্ছে এলাকা। এখানে আরবি শব্দ হচ্ছে মাকান, বাংলা অর্থ হচ্ছে এলাকা। হুম্মা এর অর্থ হচ্ছে তার। এখানে আরবি শব্দ হচ্ছে হুম্মা, বাংলা অর্থ হচ্ছে তার। গ্রামা এর অর্থ হচ্ছে জরিমানা। এখানে আরবি শব্দ হচ্ছে গ্রামা, বাংলা অর্থ হচ্ছে জরিমানা। আমরা এক নজরে শিখে নিই। হুকুমা এর অর্থ হচ্ছে সরকারি, মাকান এর অর্থ হচ্ছে এলাকা, হুম্মা এর অর্থ হচ্ছে তার, গ্রামা এর অর্থ হচ্ছে জরিমানা। হালালা এর অর্থ হচ্ছে পয়সা। এখানে আরবি শব্দ হচ্ছে হালালা, বাংলা অর্থ হচ্ছে পয়সা। জাহারা এর অর্থ হচ্ছে ফুল। এখানে আরবি শব্দ হচ্ছে জাহারা, বাংলা অর্থ হচ্ছে ফুল। মামনু এর অর্থ হচ্ছে নিষেধ। এখানে আরবি শব্দ হচ্ছে মামনু, বাংলা অর্থ হচ্ছে নিষেধ। হাদিকা এর অর্থ হচ্ছে বাগান। এখানে আরবি শব্দ হচ্ছে হাদিকা, বাংলা অর্থ হচ্ছে বাগান। তো আমরা এক নজরে শিখে নিই। হালালা এর অর্থ হচ্ছে পয়সা, জাহারা এর অর্থ হচ্ছে ফুল, মামনু এর অর্থ হচ্ছে নিষেধ, হাদিকা এর অর্থ হচ্ছে বাগান। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।